সন্দেশখালী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত না করায় সুমিত কুমারের মতো আবারও বদলি করা হলো আর এক আইপিএস মহিলা অফিসার পাপিয়া সুলতানাকে। উত্তপ্ত সন্দেশখালী, নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ করেন সেখানকার নির্যাতিতারা। এরপর রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করা হয়। সন্দেশখালী নারী সুরক্ষা গঠন করা হয়, 13 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়। ডিআইজি পদমর্যাদার এক মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গঠিত হয় কমিটি। হোমগার্ডের এসপি পাপিয়া সুলতানা যান সন্দেশখালীর বিভিন্ন গ্রামে, বাড়ি বাড়ি ঘুরে নির্যাতিতার সঙ্গে কথা বলেন আইপিএস। আর তার ফলেই শাসক দলের কোপে পড়তে হলো আইপিএসকে। নির্যাতিতাদের বয়ানও নথিভুক্ত করেন তিনি। আর এরপরেই খেপে যায় শাসক দল। এরপর বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান ও বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার জানালেন, পাপিয়া সুলতানা সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেছেন। 4টি অভিযোগ সামনে এসেছে, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর এরপরেই সন্দেশখালী কাণ্ডে ওই মহিলা আইপিএস অফিসার পাপিয়া সুলতানাকে ট্রান্সফার করে দিল, বদলি করে দিল রাজ্য প্রশাসন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তবুও মাথা নত করলেন না পাপিয়া সুলতানা।